আজকে একটা নিউজ দেখলাম, খুব খারাপ লাগলো দেখে। বাংলাদেশের কোনো একটা পরীক্ষা কেন্দ্রে সেখানে 854 জন শিক্ষার্থী মোমবাতি জ্বালিয়ে সেখানে পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে। তাহলে হিসাব করেন যে কনসেন্ট্রেশন কতটা ব্যাহত হয়েছে পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে আসলে যে ক্রাইসিস চলছে বাংলাদেশে, তেলের বলেন, বিদ্যুতের বলেন, দিস ক্রাইসিস ইজ নট মেড বাই গভর্নমেন্ট. This crisis is not Bangladesh, but also this crisis all over the world. এটা বলা যায়, কারণ সারা বিশ্বে দেখেন যে তেলের সংকট, বিদ্যুতের সংকট, তো বিভিন্ন ক্রাইসিস সারা বিশ্বে লেগে আছে। এই যে ইরান, আমেরিকা, এছাড়া ইসরায়েলের এই তৃতীয় পক্ষ যুদ্ধের কারণে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে? তো জীবন যেখানে যেমন ঠিক এই কথার মতো জীবনযাপন করতে হবে। বাংলাদেশে এখন যে সংকটটা চলে এসেছে তেলের বা বিদ্যুতের, আপনি চাইলে বা আমি চাইলেই আমরা কিন্তু এই সংকটটা পূরণ করতে পারবো না। তাহলে প্রকৃতির উপর ছেড়ে দিতে হবে এবং আমাদেরকে উপচে ওঠার এই যে সংকটটা, সেটার মোকাবেলা করতে হবে। আর এর ক্ষেত্রে ধৈর্যটা সবচেয়ে ভ্যালুয়েবল থিংস আমি মনে করি। তো এই জন্য সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেদেরকে বোঝাতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই সংকট থেকে কিভাবে আমরা নিরসন করতে পারি। তো এই জন্যই বলছি যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, আপনাকে একটা রিকোয়েস্ট করি যে এই সংকট থেকে আমাদের বাংলাদেশকে উত্তরণের জন্য যা যা করা লাগে আপনি অবশ্যই অতি শীঘ্র এটা মীমাংসা করার চেষ্টা করবেন এবং আমাদের যে শিক্ষার্থীরা যে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, তো সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং কিছুদিন ধরে দেখছিলাম যে বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছিল, আমাদের বিশেষ করে ঝিনাইদহে মনে করেন যে সারা দিনের ভিতরে 6 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকছিল, আর বাদবাকি সময় কিন্তু অন্ধকারে থাকতে হচ্ছিল বা কারেন্ট ছাড়া থাকতে হচ্ছিল। তো সেক্ষেত্রে এখন কিছুটা লাঘব হয়েছে, কারণ গতদিন দেখলাম যে কোনো একজন মাননীয় মন্ত্রী তিনি বলছিলেন যে ঢাকা শহরে লোডশেডিং করা যায় কিনা, যার দরুন গ্রাম অঞ্চলের যারা বঞ্চিত মানুষ আছে, যারা অনেক লোডশেডিংয়ের শিকার হয়, তাদেরকে কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য। তো এই যে সিদ্ধান্ত, এটা মোস্ট ইফেক্টিভ আমি মনে করি সারা বাংলাদেশের জন্য। তো সেটার ফলশ্রুতিতেই এখন কিন্তু লোডশেডিং কিছুটা কমে এসেছে আমাদের গ্রামাঞ্চলে। তো ইটস আ গুড থিংস, আই থিঙ্ক দ্যাট। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। এবং আসুন এই যে সংকট, এই সংকটময় সময়ে আমরা একটু নিজেদেরকে সংযত করি এবং একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করি।